আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো আলোচিত জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়ায় যা আছে। সুশাসন এবং সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে আলোচিত জুলাই অভ্যুত্থান ঘোষণাপত্রের খসড়ায়। এরপর জানাবো নরসিংদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ইউএনওকে গুলি করে হত্যা চেষ্টা। নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন একদল লোক। খবর পেয়ে সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইউএনওকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে বালু খেকোরা। জড়িত আওয়ামী লীগের নেতাকর্মী হলেও বিএনপির নাম ভাঙিয়ে সব করছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে উপজেলার চরমধুয়া এলাকার মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মাসুদ রানা। এদিকে বামপন্থীদের উপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। মতিঝিল এনসিটিভির সামনে বুধবার হামলাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার সময় হাইকোর্ট মাজার এলাকায় বামপন্থী ছাত্র সংগঠনগুলোর উপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। জানাবো শেখ হাসিনা কি ভারতের নাগরিকত্ব পেয়েছেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কিনা সে নিয়ে কোনো তথ্য জানা নেই। তবে অনেকেই বলছেন শেখ হাসিনা নাকি ভারতের নাগরিকত্ব পেয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে হাজার কোটি টাকার তেল, চিনি এবং ডাল কেনার সিদ্ধান্ত। নতুন করে দুই দেশ থেকে 1 লক্ষ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে পাকিস্তান থেকেই জিটুজু ভিত্তিতে 50,000 টন আতপ চাল এবং ভারত থেকে 50,000 টন বাসমতি চাল কেনা হবে। এবং সর্বশেষ জানাবো আমাদের লক্ষ্য আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা করা, বললেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রকৃত লক্ষ্য আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা করা। এর জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আলোচিত জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়ায় যা আছে। সুশাসন এবং সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে আলোচিত জুলাই অভ্যুত্থান ঘোষণাপত্রের খসড়ায়। বৃহস্পতিবার 16 জানুয়ারি বিকেলে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। বৈঠকে বিএনপি, জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারাও অংশগ্রহণ করেন। জুলাই অভ্যুত্থান ঘোষণাপত্রের খসড়ায় তুলে ধরা হয় এই ভূখণ্ডের মানুষ স্বাধীনতা অর্জনের জন্য যুগের পর যুগ সংগ্রামের প্রসঙ্গ। এছাড়াও পাকিস্তান আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে 1947 সালে স্বাধীনতা অর্জন, 1971 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার কথাও খসড়ায় তুলে ধরা হয়েছে। এরপর বিভিন্ন প্রেক্ষাপট তুলে কিভাবে ছাত্র জনতার উত্তাল গণবিক্ষোভ ও অভ্যুত্থানে রূপ নেয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় সেই প্রসঙ্গ রয়েছে। খসড়ায় বলা হয়েছে, আমরা ছাত্র জনতা সেই অভিপ্রায় বলে আত্মমর্যাদা এবং সাম্য ও সামাজিক ন্যায় বিচার যে আদর্শ মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে সেই আদর্শ বাস্তবায়নের জন্য সার্বভৌম জনগোষ্ঠী হিসেবে নিজেদের সংগঠিত করলাম। আমরা প্রহসনের নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং ছাত্র
জনতার পক্ষ থেকে রাষ্ট্রের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং অখণ্ডতা রক্ষার্থে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানালাম। আমরা সুশাসন ও সুষ্ঠু নির্বাচন ও ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করবে এটি অভিপ্রায় ব্যক্ত করলাম। এতে আরও বলা হয়েছে, আমরা ফ্যাসিবাদ ও স্বৈরশাসক লালন করার দলিল 1972 সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করলাম। আমরা জুলাই অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ, রাষ্ট্রের সম্পত্তি লুটপাটের অপরাধগুলোর উপযুক্ত বিচার করা হবে এই অভিপ্রায় ব্যক্ত করলাম। খসড়ায় আরও বলা হয়েছে, আমরা এই ঘোষণা করলাম 1972 এর ১/১১ কালে রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন ঘটানোর জন্য আমাদের একটি নতুন জনতন্ত্র রিপাবলিক প্রয়োজন বা রাষ্ট্রের সব ধরনের নিপীড়ন, শোষণ ও বৈষম্যের অবসান ঘটাতে এবং আমাদের দেশের তরুণ সমাজের প্রত্যাশাকে ধারণ করতে পারবে। আমরা এই অভিপ্রায় ব্যক্ত করলাম, এই ঘোষণাপত্রকে উপযুক্ত রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। নরসিংদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ইউএনওকে গুলি করে হত্যা চেষ্টা। নরসিংদী রায়পুরায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন একদল আওয়ামী লীগের লোক। খবর পেয়ে সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের সময় ইউএনওকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে বালু খেকোরা। জড়িতরা আওয়ামী লীগের নেতাকর্মী হলেও বিএনপির নাম ভাঙিয়ে সব করছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দুপুর ১:৩০টার দিকে উপজেলার চর মধুওয়া এলাকায় মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মাসুদ রানা। জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে রায়পুরা মেঘনা নদী থেকে বালু উত্তোলন করে আসছিল বালুদস্যুরা। মোবাইল কোর্টের মাধ্যমে একাধিকবার জেল জরিমানা করা হলেও কোনোভাবেই থামে না বালু উত্তোলন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন সময় বালু উত্তোলন করে আসছে তারা। এসব বালুদস্যুদের বিরুদ্ধে দুপুরে উপজেলা চরমদোহা ইউনিয়নের মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে সময় অবৈধ বালু তোলার দায়ে একটি ড্রেজার থেকে 2 জনকে আটক এবং 10 লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত পরে স্পিডবোট যোগে একই এলাকায় অপর একটি অবৈধ বালু মহলে অভিযানে গেলে বালুদস্যুরা ভ্রাম্যমাণ আদালতের স্পিডবোটটিকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। সময় পর্যাপ্ত ফোর্স না থাকায় অভিযান পরিচালনা না করে পিছু হটে ভ্রাম্যমাণ আদালতের টিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা বলেন, মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযানে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি রায়পুরা উপজেলা মির্জাচরে অনেকগুলো চুম্বক ড্রেজার দ্বারা বালু উত্তোলন করা হচ্ছে। এ সময় আমরা সেখানে অভিযান পরিচালনা করি এবং একটি ড্রেজারে থাকা 2 জনকে আটক করে 10 লক্ষ টাকা জরিমানা করি। অভিযুক্ত যুবদল নেতা হারুন জানান, অবৈধভাবে বালু উত্তোলন এবং ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলির ঘটনা শুনেছি। এ বিষয়ে আমি কিছুই জানি না। এই ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম। আমার বাড়ি বাঁশগাড়ি আর গুলির ঘটনা ঘটেছে পার্শ্ববর্তী বাঞ্চারামপুরের মানিকনগর ইটখোলা এলাকায়। বামপন্থীদের উপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। মতিঝিল এনসিটিভির সামনে বুধবার হামলাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার সময় হাইকোর্ট মাজার এলাকায় বামপন্থী ছাত্র সংগঠনগুলোর উপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের দাস চত্বর থেকে মিছিলটি ভিসি চত্বর ঘুরে টিএসসির মিলন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় তারা। শেখ হাসিনা কি ভারতের নাগরিকত্ব পেয়েছেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। বৃহস্পতিবার 16 জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব কথা জানান তিনি। রফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সে তথ্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নিয়ে। এছাড়াও তিনি কোনো
কোন স্ট্যাটাসে সেখানে আছেন সেটা ভারত সরকারের বিবেচনাধীন বিষয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে রয়েছে। কোনো মন্ত্রণালয় বা সংস্থা পর্যালোচনা অনুভব করলে করতে পারে। ভারতের সঙ্গে যে সব চুক্তি রয়েছে তার সব চুক্তি প্রকাশিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে। এগুলোকে পাবলিক ডোমেইন হিসেবে রাখা আছে, দেখতে পারেন। ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি আছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সেটা আমার জানা নেই।